আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথম পর্যায়ে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণের পুরা যে কয়েকটা অধ্যায় আছে সবগুলো আমরা অধ্যায় এখানে এই প্লেলিস্টে কমপ্লিট করব এবং ক্লাসগুলো সবগুলোই হচ্ছে সিরিয়ালে হতে থাকবে। হ্যাঁ, তোমরা প্রথম থেকে দেখতে থাকো। আর অন্তরীকরণ হচ্ছে এরকম একটা জিনিস, মানে তুমি যদি হচ্ছে মাঝখান থেকে একটা দুইটা ভিডিও দেখো তাহলে এটা কিছুই বুঝবা না, কারণ এটা একদম প্রথম থেকে পড়তে হবে। মানে কারণ হচ্ছে মাঝখান থেকে এই অধ্যায়টা বোঝা যায় না। এটা একটা বেস যদি তোমার হয় তাহলে তুমি একা একাই করতে পারবা। তো অন্তরীকরণের মেন যে আগে যে বেসিকগুলো সেটা আগে ক্লিয়ার করি। সেটা হচ্ছে কি, অন্তরীকরণ হচ্ছে আমরা কয়েকটা বোঝানোর জন্য কয়েকটা কথা বলবো, যদি এগুলো আসলে নিয়ম না। তো এক নাম্বার হচ্ছে যে শুধু ধ্রুবকের অন্তরীকরণ শূন্য হয়। তার আগে প্রথম কথা হচ্ছে আমরা অন্তরীকরণের সূত্রগুলো দেখি। হ্যাঁ, প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে ddx sin x। অন্তরীকরণ করলে কি হয়? sin x এর অন্তরীকরণ cos x, এটা তোমরা সবাই জানো। তারপরে হচ্ছে ddx cos x। cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x। তারপর হচ্ছে ddx e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কিন্তু e টু দি পাওয়ার x। তারপর হচ্ছে ddx ln x। ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x। এগুলো হচ্ছে জাস্ট বেসিক সিম্পল সূত্রগুলা। অধ্যায় এই ক্লাস করার আগে হচ্ছে তোমার এই সূত্রগুলো একটু দেখতে হবে। তুমি সবই যদি অনলাইন নির্ভর হও তাহলে তো আর হইলো না। এই সূত্রগুলো একদম বেসিক, এগুলো দেখতে হবে। হ্যাঁ, তারপরে ধরো এরকম আছে ddx শুধু ধ্রুবক, ধরো 2 3 4 5 a b c, এগুলো সবগুলা কনস্ট্যান্ট হিসাবে এখানে হলো কাউন্ট করা হয়। তো কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে কি হয়? 0 হয়। এরপর দেখো এই যে এইটা আমাদের যে একটা সূত্র ddx, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n। এটা হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা আমাদের খুব বেশি কাজে লাগবে। তো আমরা আসলে অন্তরীকরণ করার সময় যে সূত্রগুলো লাগে ওগুলো আমরা একটু করে বলবো। আর তোমাদের কাজ হচ্ছে যে সবগুলা সূত্র তোমরা এখনই, হ্যাঁ, ক্লাসটা পোজ করে প্রথমে হচ্ছে সবগুলা সূত্র আগে দেখে নাও, কারণ সূত্রগুলো না দেখলে তুমি অঙ্কগুলো বুঝতে পারবা না। আচ্ছা, তো আমরা এবার অন্তরীকরণ শুরু করি। তো শুরু করার জন্য আমাদের প্রথমে আমরা যে নিয়মটা দেখাবো সেটা হচ্ছে যে শুধু যদি ধ্রুবক থাকে তাহলে তার অন্তরীকরণ শূন্য হয়। কেমন? ধরো y সমান দেওয়া আছে তোমার 3। হ্যাঁ, তাহলে তুমি যদি উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, লিখতে হবে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এইটা হচ্ছে এই কথাটা প্রতিটা অঙ্কের মধ্যে এই কথাটুকু লিখতে হবে অন্তরীকরণ করার সময়। তাহলে অন্তরীকরণ কিভাবে করি আমরা? dy বাই dx সমান, এখানেও আমরা কি দিব? ddx। এখানে কত আছে? 3। এবার খেয়াল করো, এখানে কিন্তু শুধু কনস্ট্যান্ট, এখানে কিন্তু x এর কোনো টার্ম নাই। তা আমরা বলছি যে শুধু অন্তরীকরণের সময় যদি শুধু কনস্ট্যান্ট থাকে তাহলে শুধু ধ্রুবক বা কনস্ট্যান্টের অন্তরীকরণ 0 হয়। এই জন্য এটার উত্তর হচ্ছে 0। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে যদি চলক এবং ধ্রুবক গুণাকারে থাকে তাহলে হচ্ছে ধ্রুবক বাইরে চলে আসে, চলকের অন্তরীকরণ হয়। যেমন ধরো এই অঙ্কটা এরকম হইল যে এটার পরিবর্তে ধরো দেওয়া আছে তোমার 3x²। এইটাকে আমরা অন্তরীকরণ করব 3x²। তাহলে এবার হচ্ছে ধ্রুবক চলক গুণাকারে আছে না? ধ্রুবক চলক গুণাকারে থাকলে ধ্রুবক বাহিরে চলে আসে। ধ্রুবক কত? 3। তাহলে 3 বাহিরে চলে আসলো, এখানে কি হয়? ddx x²। তাহলে 3 থাকলো, x² এর অন্তরীকরণ হচ্ছে 2x। কিভাবে? ওই যে x টু দি পাওয়ার n এর সূত্র, ddx x টু দি পাওয়ার n। সূত্র কি? n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে ধরো এখানে ddx x² আছে, তাহলে n এর মান কত? 2। তাহলে 2 কোথায় আসবে? 2 সামনে, x টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে 2 ইন্টু x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x, আলটিমেটলি হচ্ছে 2x। এটা আমরা এখানে একবারে লিখছি। তাহলে প্রথম কথা হইল শুধু ধ্রুবকের অন্তরীকরণ শূন্য। ধ্রুবক চলক গুণাকারে থাকলে ধ্রুবক বাহিরে চলে আসবে। যেমন 3 হচ্ছে ধ্রুবক বাহিরে চলে আসলো, অন্তরীকরণ হইল কার? চলকের। এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। তাহলে প্রথম নিয়ম কি? শুধু ধ্রুবকের অন্তরীকরণ শূন্য। দ্বিতীয় নিয়ম কি? ধ্রুবক আর চলক গুণাকারে থাকলে ধ্রুবক বাহিরে চলে আসবে, চলকের অন্তরীকরণ হবে। 3 নাম্বার যে নিয়মটা সেটা হইল যে তোমার
ত্রিকোণমিতিক ফাংশন দেখে যদি বোঝা যায় যে এটাকে তোমার সূত্র ইউজ করলে এটা ছোট হবে, তাহলে প্রথমে এটাকে অন্তরীকরণ করা যাবে না। প্রথমে আমাদের কি করতে হবে, সূত্র ইউজ করার পর ওটাকে ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়ার পর যখন একটা সুন্দর ফরম্যাটে আসবে তখন আমরা ওটাকে অন্তরীকরণ করব। এটা আমরা অঙ্কের সময় দেখাবো। আর চতুর্থ নাম্বার যে কথা সেটা হচ্ছে এক্স যদি এক্স না হয় তাহলে যতক্ষণ পর্যন্ত এক্স না হবে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করতে হবে। বিষয়টা একটু জটিল, এইটা বুঝতে পারলে অন্তরীকরণ আলটিমেটলি শেষ। মানে এই নিয়মটা একটু পিকুলিয়ার। কেমন ব্যাপারটা, ধরো এরকম ওয়াই সমান ধরো আছে সাইন এক্স। তা আমরা তো জানি সাইন এক্সের অন্তরীকরণ কি, কজ এক্স। তাহলে ডিডি এক্স সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। কিন্তু দেখবা এই সাইনের এই যে এখানে কিন্তু এক্স ছিল, সাইনের পরে কিন্তু এক্সই থাকা উচিত, তাহলে সাইন এক্সের অন্তরীকরণ করলে হয় কজ এক্স। বাট এইরকম দেখবা এখন ওই সাইন ওই ওয়াইয়ের এক্সের জায়গায় হচ্ছে এক্স থাকবে না, অন্য কিছু থাকবে। ধরো এরকম থাকলো সাইন এখানে ধরো থাকলো এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করব, আমরা ধরে নিব যে এখানে একটা এক্সই আছে। তো যদি এক্সই থাকতো তাহলে কিন্তু সাইন এক্সের অন্তরীকরণ কি হয়, কজ এক্স। আমরা কিন্তু এটাকে এক্সই ধরে নিচ্ছি, তাহলে সাইন এক্সের অন্তরীকরণ আমরা কি করব, কজ এক্সই করব। এটাকে আমরা কিন্তু এক্স বলতেছি, কিন্তু আমরা যে এক্স বলতেছি ওই জিনিসটা কিন্তু আসলে এক্স না, ওটা কি এক্স স্কোয়ার। তো আমরা বলছিলাম এক্সের জায়গায় যেই জিনিসটা থাকা উচিত সেটা যদি এক্স না হয় তাহলে দেন তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্সের জায়গায় দেখো তো আসলে কি এক্স ছিল না, কি ছিল এক্স স্কোয়ার। তাহলে নিয়ম হচ্ছে ওই জিনিসটাকে আমাদের আরও একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো ডিডি এক্স, কোন জিনিসটাকে আমরা এক্স ধরছিলাম, এক্স স্কোয়ারকে। তাহলে আমাদের ওইটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে আমাদের কি হয়, কজ এক্স তার স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত, 2x। কোন সূত্র, এক্স টু দি পাওয়ার এন, মাত্র দেখাইলাম। তা এইটাই হচ্ছে তোমার সাইন এক্সের হোল স্কোয়ার, সাইন এক্স স্কোয়ারের অন্তরীকরণ। আচ্ছা, এরকম আরও অনেকটা উদাহরণই আমি দিব, কারণ এই নিয়মটা তুমি যদি বুঝতে পারো তাহলে আলটিমেটলি অন্তরীকরণটা তুমি বুঝতে পারছো, এটা বলা যাবে। হ্যাঁ, কারণ এই নিয়মটা একটু জটিল, যে এক্স না হইলে সেটাকে আমরা যে আবার অন্তরীকরণ করতে হয় বা যতবার না হয়। এবার দেখো আমি ওইটাকে আর একটু জটিল করি। কীরকম, ধরো এরকম দেওয়া আছে ওয়াই সমান সাইন, এবার কিন্তু ছিল এক্স স্কোয়ার। হ্যাঁ, এবার আমি দিব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। দেখ খেয়াল করো এই জিনিসটার এইখানে, এই যে এইখানে সাইনের পরে এখানে কিন্তু এক্স থাকা উচিত। হ্যাঁ, তাহলে আমরা সাইন এক্সের অন্তরীকরণ লিখতে পারতাম কজ এক্স। তা আমরা সেই কাজটাই করি। তাহলে আমরা ধরে নিলাম ওইখানে এক্স আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স। এখানে আমরা যদি এখানে ডিডিএক্স দেই, মানে আমরা অন্তরীকরণ করতেছি, তাহলে আমরা একটা ব্র্যাকেট দেই ডিডিএক্স সাইন ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার। এইবার দেখো এইটাকে আমরা কিন্তু এক্স ধরতেছি বা মনে করতেছি যে এখানে একটা এক্স আছে। তো এইখানে যদি এক্স থাকতো আমরা এটাকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কিন্তু আমরা বলবো এক্স। তাহলে আমরা বলবো সাইন এক্স এর অন্তরীকরণ কি, কস এই যে এক্স। এই দেখো আমি কিন্তু বললাম এক্স, বাট লিখলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কারণ আমরা ধরে নিচ্ছি যে সাইনের পরে একটা এক্স আছে। সত্যি বলতে কি আসলে এক্স আছে না, কি আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে তাকে আবার আমাদের অন্তরীকরণ করতে হবে ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এইবার আবার এখানে যা আছে এখানে কোনো কথা নেই, এখানে হলো ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার ইন্টু। এইবার দেখো এখানে আরেকটা সমস্যা, ই এর উপর সূত্রতে কি থাকে, এক্স থাকে, কিন্তু আছে তো এক্স স্কোয়ার। তা আমরা ওই এক্স স্কোয়ারটাকে মনে করতেছি ওটা একটা এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কিন্তু ই টু দি পাওয়ার এক্সই। আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখবো যে এটা ই টু দি পাওয়ার এক্স। আসলে কি ওইটা এক্স, তুমি যে জিনিসটাকে এক্স মনে করছিলা না, ওইটা কি, ওটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে তাকে আবার আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা সেটাকে আরও একবার করব, তাই শেষ। তাহলে আমাদের হইল এই এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে হচ্ছে কস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার অন্তরীকরণ 2x। এটাই হচ্ছে আনসার। এই নিয়মটাই সব থেকে অন্তরীকরণের মধ্যে জটিল, যে এক্স যদি এক্স না হয় তাহলে তাকে ওই রকম করে করে অন্তরীকরণ করতে হয়। তাহলে দেখো তো এইটা আমি ইচ্ছা করলে এখানে আরও একটা বড় ফাংশন দিতে পারতাম না? এই ফাংশনটাকে আমি যত বড় করবো এই অঙ্কটা তত বড় হইতে থাকবে চেইন আকারে। কারণ দেখো এক্সের জায়গায় এক্স ছিল না, তাকে একবার করছি,
মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ছিল। এখন ই এ টু দি পাওয়ার ই এর উপর কিন্তু এখানে কিন্তু এক্স থাকা উচিত, কারণ আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে সূত্র জানি, বাট আছে কি এক্স স্কোয়ার, সেই জন্য আমরা ওইটাকে আরও একবার অন্তরীকরণ করলাম, তারপর হচ্ছে আমাদের 2x আসলো। আচ্ছা, এবার আমরা আরও এরকম নিয়ম দেখাইতে থাকি যে এক্স যদি এক্স না হয় তাহলে কিভাবে আমরা সেটাকে অন্তরীকরণ করি। আচ্ছা, এখন ওই ফাংশনটাকে আমি আরেকটু বড় করে দিব। হ্যাঁ, ওই ই টু দি পাওয়ার সাইন যে এক্স স্কোয়ার ছিল ওইটাকে আমরা আর অন্য একটা ফাংশন দিব। ধরো এরকম আমরা এবার দিলাম ওয়াই সমান সাইন, এখানে দিলাম কস, আর এইখানে দিলাম ই টু দি পাওয়ার এক্স কিউব। এটা এবার খেয়াল করো, সাইনের পর এই যে এই ফাংশনটা এই পুরাটা এটা কিন্তু এক্স হওয়া উচিত ছিল। এইটা তো প্রথম ধাপে আমরা মনে করব এটা একটা এক্স, তারপর কজের পরে এখানেও কিন্তু একটা এক্স থাকা উচিত ছিল, তাহলে আমরা কজের এই ফাংশনটাকে মনে করব এক্স। দেন হচ্ছে ই এর উপর পাওয়ার কিন্তু এক্স থাকা উচিত ছিল, কিন্তু আছে কি এক্স কিউব, তখন আমরা ওইটাকে এক্স মনে করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি উভয় পক্ষে অন্তরীকরণ করি, তোমাদের কিন্তু লিখতে হবে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এখানে কি হয় ওয়াইকে অন্তরীকরণ করলে হয় ডি ওয়াই বাই ডিএক্স, কারণ এক্স এর সাপেক্ষে করতেছি। এইখানে আমরা ডি ডিএক্সটা দিব, ডি ডিএক্স, তারপরে কি আছে সাইন কস ই টু দি পাওয়ার এক্স কিউব, এইটা হচ্ছে আমাদের অঙ্ক। এবার খেয়াল করো যে আমরা কিন্তু বলছিলাম সাইনের পরে এই জিনিসটা কি থাকা উচিত, এক্স থাকা উচিত। তো সাইনের পরে যদি এক্স থাকে তাহলে সিম্পল সেটা কি হয় কস এক্স হয়। এই যে কস এক্স কিন্তু এই যে এইখান থেকে শুরু, তো যা আছে তাই লেখো কস ই টু দি পাওয়ার এক্স কিউব। এবার খেয়াল করো যেই জিনিসটা তোমার এক্স, মানে যে কস ই টু দি পাওয়ার এক্স ধরছিল ওটাকে আসলে এক্স না, তাহলে ওইটাকে আবার আমাদের অন্তরীকরণ করতে হবে। তো সেইটাকে আমরা আবার এখানে অন্তরীকরণ করব, ডি ডি এক্স কস ই টু দি পাওয়ার এক্স কিউব। এইবার এইখানে তো আর কোনো কাজ নাই, এখানে হচ্ছে কস ইন্টু কস ই টু দি পাওয়ার এক্স কিউব, এটা শেষ। এইবার হচ্ছে এই দেখো কজের পর কিন্তু আবারও এক্স থাকা উচিত ছিল, বাট আছে কি ই টু দি পাওয়ার এক্স কিউব, আমরা ধরে নিব এটাই একটা এক্স। তাহলে কজ এক্স এর অন্তরীকরণ কি হয় মাইনাস সাইন এক্স, এই যে মাইনাস সাইন, এই যে এটা কিন্তু এক্স হওয়া উচিত। ওকে, এই যে এক্স আমি বলবো এক্স, বাট লিখবো এখানে যা থাকবে তাই, খেয়াল করতে হবে। এইবার দেখো তুমি কিন্তু এই জিনিসটাকে এক্স ধরছিলা, এই যে ই টু দি পাওয়ার এক্স কিউবকে, ওটা কিন্তু সত্যি বলতে এক্স না। দেন তাহলে ওইটাকে আরও একবার আমাদের অন্তরীকরণ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কিউব। তাহলে আমাদের এই মাইনাসটা আমরা একদম সামনে লিখতে পারি মাইনাস কস কস ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু সাইন ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু, এইবার দেখো এই যে এইটা ই এর উপর কিন্তু এক্স থাকা উচিত, মানে ই টু দি পাওয়ার এক্স থাকাই উচিত। তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলে কি হইতো ই টু দি পাওয়ার এক্সই হইতো, তা আমরা ওইটাই লিখি যে ই টু দি পাওয়ার এক্সই হইতো, বাট ওইটা কিন্তু এক্স না। ই টু দি পাওয়ার কি এবার এক্স আছে না, এক্স কিউব, তাহলে আমাদের ওই এক্স কিউবকে আরও একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো ডি ডি এক্স এক্স কিউব। তাহলে দেখো এইখানে কোনো চেঞ্জ নাই, এখানে হচ্ছে মাইনাস কস কস ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু সাইন ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু এই এক্স কিউবের অন্তরীকরণ কিন্তু হয় 3x স্কোয়ার। কীভাবে, ওই যে পাওয়ার সামনে পাওয়ার থেকে এক কম, পাওয়ার কত 3, 3 সামনে 3 থেকে এক বাদ দিলে হয় 2, এই হচ্ছে আমাদের টোটাল অন্তরীকরণের আনসার, এটাই হচ্ছে অন্তরীকরণ লাস্ট। তাহলে এই একটা নিয়ম তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে আমি পরে যে অন্তরীকরণের যে ক্লাসগুলো করব, আমাদের যে প্লে লিস্টটা, ওটা তুমি পুরোটা বুঝতে পারবা। কারণ এটা হচ্ছে অনেক স্টুডেন্ট হইলো অনেক দিন পড়ার পরও দেখবা যে এটা তোমরা অনেকেই বুঝো না। তো সেই কথা আমাকে অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া এটা বুঝতে পারি না, এক্স যে এক্স না, স্যার কীভাবে অনেক দ্রুত করে ফেলায় মাঝখানে এই এই সব এই লাইনের পরে একবার এই লাইন লেখে, এটা তুমিও লিখতে পারবা ভার্সিটিতে সময় বা অ্যাডমিশনের সময়, বা তুমি যদি একবার বুঝে দাও, তুমি বলবো যে ভাই এই বারবার ডিডিএক্স দেওয়ার দরকার কি, আমি তো বুঝতেই পারতেছি এক্স যে এক্স না। তাহলে আমরা এরকম অন্তরীকরণ করতে থাকি, তবে সেটা একটু পরে। আপাতত এটা হচ্ছে দেখো যে এক্স এক্স না থাকলে আমরা কীভাবে অন্তরীকরণ করি। তাহলে এখন আমি এটার আরও একটা উদাহরণ দিই, কারণ এই নিয়মটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার অন্তরীকরণটা
মানে খুবই সহজ লাগবে। আর এইটা যদি বুঝতে না পারো তাহলে তোমার কাছে মনে হবে যে অন্তরীকরণ এত কঠিন কেন। আর একটা জিনিস খেয়াল করো, এই অন্তরীকরণ কিন্তু 9-10-এ ছিল না, হ্যাঁ, একদমই নতুন এবং নতুন নিয়ম, কোনো কিছুর সাথে মিলে না। এখানে কোনো দেখো যোগ নাই, বিয়োগ নাই, এরকম কিছু নাই, হ্যাঁ। তো এই জন্য এটা একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার দেখো আরও আমরা একটা নিয়ম দেখাই। ধরো এরকম আছে ওয়াই সমান ধরো আছে, আমরা কি দিব, আমরা দিলাম লন কস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এইটার আমরা অন্তরীকরণ করব, হ্যাঁ। তাহলে খেয়াল করো যে এইটার অন্তরীকরণ করার সময় লনের পর এখানে কি থাকা উচিত, লনের পর কিন্তু এখানে এক্স থাকা উচিত। দেন হচ্ছে কজ এক্স, কজের পরও কিন্তু এখানে এক্স থাকা উচিত। তারপর কি ই টু দি পাওয়ার এখানে এক্স থাকা উচিত। তাই আমরা এই যে জিনিসটা থাকা উচিত সেটার পরিবর্তে অন্য কিছু আছে, সেটাকে আমরা এক্স ধরে ধরে অঙ্কটা করতে থাকবো। তাহলে আমরা হচ্ছে উভয় পক্ষ অন্তরীকরণ করি, ডিওয়াই বাই ডিএক্স সমান, এবার আমরা লন এক্স এর অন্তরীকরণ করবো। তাহলে আগে আমরা অন্তরীকরণ চিহ্নটা দিই, সেটা হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে দেই, লন কস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটার আমরা অন্তরীকরণ করব। খেয়াল করো লন, এটাকে আমরা কি মনে করতেছি, এক্স। তাহলে লন এক্স এর অন্তরীকরণ কিন্তু 1/x, হ্যাঁ। তাহলে 1/1 এই যে এই জিনিসটাই কিন্তু এক্স, যদিও এক্স না, তাহলে লন এক্স এর অন্তরীকরণ 1/x। বাট এটা কি আসলে এক্স না, ওইটা কি, ওইটা হচ্ছে cos ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে, তা আমরা তাকে আবার অন্তরীকরণ করব, ddx। কোন জিনিসটাকে আমরা এক্স মনে করছিলাম, cos ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে, এটাকে আমরা এক্স মনে করছি। তাহলে হচ্ছে এইবার হচ্ছে এইখানে যা আছে তাই, এখানে হচ্ছে cos ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার দেখো cos, এটার পরে কিন্তু এখানে কিন্তু এক্স থাকা উচিত। তাহলে cos এক্স এর অন্তরীকরণ কি, মাইনাস সাইন এক্স। তাহলে লিখলাম মাইনাস সাইন এই এক্স। এইবার দেখো এটাও কিন্তু আসলে এক্স না, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। সেটা আমরা কিভাবে করব, ddx ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার দেখো এই মাইনাসটা আমরা সামনে লিখতে পারি, এটা হচ্ছে সাইনটা উপরে চলে আসে, তাহলে সাইন বাই কস মানে কি, টেন। তাহলে আমরা লিখতে পারি টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ওকে, এটা আমরা একটু ত্রিকোণমিতির সূত্র ইউজ করে একটা ছোট করলাম। এবার হচ্ছে দেখো ই টু দি পাওয়ার এখানে কিন্তু আসলে এক্স থাকা উচিত, বা আছে কি এক্স স্কোয়ার। তা আমরা ধরে নেব এখানে এক্সই আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কিন্তু ই টু দি পাওয়ার এক্সই, বাট আসলে কি ওটা এক্স না, কি এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি হবে, এটা তুমি যদি বলো যে আমি একবারে মনে করে দিতে পারবো তাহলে হইলো, না হলে তুমি আরেক লাইন এখানে করবা, সেটা কি এই এক্স স্কোয়ার। তাহলে পরের লাইনে কি হবে, মাইনাস 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার। তাহলে এই প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা জিনিস খেয়াল করতেছো যে এক্সের জায়গায় আসলে এক্স নাই, অন্য একটা কিছু আছে। তো ওই অন্য যে একটা অন্য কিছু থাকে সেটাকে আমরা কি এক্স ধরি, এক্স ধরে দেন ওইটার আমরা অন্তরীকরণ করি যতক্ষণ না এক্স আসে। তাহলে নিয়মগুলো হয়তো মোটামুটি বুঝতে পারছো। এবার আমি সবগুলো নিয়ম আর একবার একটু সামারি দিই, তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবা। সেটা কি, প্রথম কথা ছিল শুধু ধ্রুবকের অন্তরীকরণ শূন্য, শুধু ধ্রুবকের অন্তরীকরণ শূন্য। ধ্রুবক চলক একসাথে থাকলে কি হয়, ধ্রুবক চলক একসাথে থাকলে ধ্রুবক বাহিরে চলে আসে, চলকের অন্তরীকরণ হয়। এবার আমরা দুই একটা সূত্রের একটু প্রমাণ দেখাই যে কিভাবে আসলে এটা হয়েছে। যেমন দেখবা এই যে এইটা, আগে এই সূত্রটা এখানে লেখা রাখি, সেটা কি, সেটা হচ্ছে ddx এক্স টু দি পাওয়ার n। সূত্র কি, n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। সহজ কথাটা কি, এক্স টু দি পাওয়ার n মানে n সামনে n থেকে এক বিয়োগ, মানে পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বিয়োগ। যেমন একটা উদাহরণ এখানে দিয়ে রাখি, ddx ধরো আছে এক্স টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে n কত, n হচ্ছে 3। তাই নিয়ম কি, 3 সামনে, এক্স টু দি পাওয়ার 3 থেকে 1 বিয়োগ, সবসময়ই n থেকে 1 বিয়োগ। তাহলে 3 বিয়োগ 1, তাহলে আমাদের কি হয় 3x টু দি পাওয়ার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ। এইটা এই সূত্রটা একটু ভালো করে বুঝো যে পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বিয়োগ। ওকে, এইবার আমরা দেখো এখান থেকে এই নিয়মের মধ্যে একটা অঙ্ক করি। সেটা কেমন, ধরো y সমান আছে x,
এটার অন্তরীকরণ কি হবে? তা আমরা কি করব, উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে উভয় পক্ষে একটা ddx দেওয়া, এখানে কি আছে y সমান এই পাশেও আমরা একটা ddx দিব, এখানে কি আছে x। এবার এই যে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে হচ্ছে এটাই তো আমরা বের করতে চাই, dy বাই dx, এটাই আমরা বের করব। এবার খেয়াল করো তো, এটার উপর মনে মনে একটা 1 আছে না? তাহলে সূত্র অনুসারে কি হয়, পাওয়ার সামনে, পাওয়ার কত 1, এই 1 সামনে, তারপর হচ্ছে কি পাওয়ার থেকে 1 বিয়োগ, আগেও ছিল 1 এবার মাইনাসও হচ্ছে 1, তাহলে আমাদের কি হয় 1 ইন্টু x টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কি হয় 1, তাহলে আলটিমেটলি হচ্ছে 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে x এর অন্তরীকরণ আসলে কত, x এর অন্তরীকরণ হচ্ছে 1, এই যে x, এটাকে আমরা উভয় পক্ষে কি করছি অন্তরীকরণ, তাহলে x এর অন্তরীকরণ 1। কিভাবে 1 আশা করি বুঝতে পারছো, ওই যে x টু দি পাওয়ার n এর সূত্র ইউজ করলেই আমরা এটা খুব ইজিলি বলতে পারি যে x এর অন্তরীকরণ কিভাবে 1 হয়। এবার আমরা একটা কথা বলছিলাম যে শুধু ধ্রুবকের অন্তরীকরণ কি হয়, শূন্য হয়। তা আমরা সেরকম একটা উদাহরণ দিই যে শুধু ধ্রুবকের অন্তরীকরণ কেন শূন্য হয়। হ্যাঁ, তো একটা ধ্রুবক প্রথমে চুজ করো, ধরে নাও যে আমরা তোমার 2 এর অন্তরীকরণ করব 2, তাহলে আমরা এখানে লিখি y ইজ ইকুয়াল টু 2, এটার আমরা অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করার সময় আমাদের এই dy বাই dx সমান সমান এখানে হবে d dx, এখানে হবে 2। আমরা কিন্তু জানি শুধু ধ্রুবকের অন্তরীকরণ শূন্য হয়, বাট কেন হয় সেটা আমরা এখানে এখন একটু দেখাই। সেটা দেখো, আমরা বলছিলাম যে ধ্রুবক চলক একসাথে থাকলে ধ্রুবক বাহিরে চলে আসে, বাট এখানে তো চলক নাই। তাও আমরা মনে করলাম যে এখান থেকে 2টা বাহিরে নিয়ে আসলাম, এই 2 নিয়ে আসলাম, 2 নিয়ে আসলো, এখানে একটা কি থাকে বলো তো, এখানে একটা 1 থাকে, তাই না? 1 থাকে, তাহলে এই 2 এখানে থাকুক ddx, এই 1কে কিন্তু তুমি x টু দি পাওয়ার 0 লিখতে পারো। কারণ কি, কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 তার মানে কিন্তু আসলে 1। তো এইবার আমরা ওই আগের সূত্রটা ইউজ করব, 2 সামনে থাকুক, এই যে এইখানে আমরা এই সূত্রটা ইউজ করবো x টু দি পাওয়ার n। তাহলে নিয়ম কি, n সামনে, n কত 0, 0 সামনে, তারপর হচ্ছে 0 থেকে 1 বিয়োগ। এবার খেয়াল করো 0 দিয়ে গুণ করলে কিন্তু টোটাল জিনিসটাই 0 হয়ে যায়। সেই জন্য আমরা বলছিলাম যে শুধু ধ্রুবকের অন্তরীকরণ করলে আসলে কি হয়, শূন্য হয়। এই শুধু ধ্রুবকের অন্তরীকরণ কি হইল, শূন্য। এই যে y সমান ছিল 2, তাহলে 2 তো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তো ধ্রুবকের অন্তরীকরণ করার পর দেখো শূন্য আসছে। আরেকটা দেখাইলাম কোনটা, ddx x ইজ ইকুয়াল টু কত 1, কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো, এই যে একটু আগে দেখাইলাম। আচ্ছা, এবার আমরা কিন্তু এই অঙ্কগুলোর মধ্যে y ধরে নেই, হ্যাঁ y ধরে ওইটা করি, এই যে একটু আগে দেখলাম এই। আচ্ছা, এবার আরেকটা দেখো, সেটা হচ্ছে যে তোমার রুট এক্স এর অন্তরীকরণটা কি হবে। হ্যাঁ, এটা বইয়েতে দেখবা একটা সূত্র আকারে দেওয়া আছে যে রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স, বাট এটা কিভাবে আসলো এটা আমরা একটু দেখাই যে রুট এক্স এর অন্তরীকরণ কত। যদি লেগে থাকো তাহলে শিখতে পারবা, আর যদি হচ্ছে একটু দেখো চলে যাও তাহলে হচ্ছে শিখতে পারবা না। এখন তুমি শিখবা কি না সেটা হচ্ছে তোমার ব্যাপার, যদি দেখতে থাকো তাহলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা, এবার দেখো আমরা রুট এক্স এর অন্তরীকরণ করব, তাহলে আমরা y সমান ধরে নিলাম রুট ওভার এক্স। এবার আমরা কিন্তু জানি রুটের মান কত, হাফ, এই যে, তাহলে আমরা x টু দি পাওয়ার এটা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের y। এবার হচ্ছে আমাদের হলো x টু দি পাওয়ার n এর সূত্র ইউজ করার পালা। তাহলে আমরা লিখব উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এখানে কি হবে dy বাই dx সমান, এখানে আমাদের কি হবে ddx x টু দি পাওয়ার, পাওয়ার হচ্ছে হাফ। এবার নিয়ম কি ছিল, পাওয়ার সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে হাফ, হাফ সামনে, তারপর হচ্ছে হাফ থেকে কি 1 বিয়োগ, তাহলে হাফ মাইনাস 1। এইবার এটা এখানে থাকুক। এবার দেখো এখানে লসাগু, লসাগু কত 2, তাহলে 2 মাইনাস 1, সরি এখানে লসাগু করলে কি হয়, লসাগু হলে 1 মাইনাস 2, তাহলে 1 মাইনাস 2 মানে কিন্তু মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার আসলে কত, এটা হচ্ছে মাইনাস 1। এটার মানে কিন্তু এটা 1 বাই নিচে লেখা যায়, তার মানে 1/2, এটাকে x টু দি পাওয়ার শুধু হাফ লেখা যায়, কারণ এটা তো ইনভার্স ছিল, মানে নিচে আসবে না। তাহলে হচ্ছে আমরা এবার এটা লিখতে পারি 1/2, রুট মানে কিন্তু কি ছিল, এটা মানে কিন্তু হাফ। হ্যাঁ, তাহলে হাফ মানে রুট এক্স, তাহলে আলটিমেটলি কি হলো রুট এক্স। এই হলো আমাদের, এটা কার অন্তরীকরণ করলাম আমরা,
রুট এক্সের। তাহলে রুট এক্সের অন্তরীকরণ কি 1/2 রুট এক্স। আশা করি বুঝতে পারছো। এটা দেখবো বইয়ে একটা সূত্র আকারে দেওয়া, বাট এটা এইভাবে আসছে। রুট এক্সের অন্তরীকরণ কীভাবে 1/2 রুট এক্স হয়। আচ্ছা, তাহলে অন্তরীকরণের যে বেসিক যে ফর্মুলাগুলো সেগুলো আশা করি মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, তারপরেও আরও উদাহরণ দিতে থাকি, কারণ প্রথম ক্লাসটাতে বেসিক ক্লিয়ার করতে হবে। এখন তোমার যদি বেসিক শিখার ধৈর্য না থাকে, তাহলে তুমি হলো চলে যাও, তোমার ভিডিও দেখা শিখার কোনো দরকার নাই। তুমি হচ্ছে 3 মাস প্রাইভেট পড়ো, পড়ার পরে শেষে দেখবা তুমি কিছুই পারো না। তোমার জন্য এটাই ঠিক আছে। আচ্ছা, এবার আরও দেখতে থাকো। সেটা আমরা আবারও একটু বলি। সেটা আমরা কি বললাম, শুধু ধ্রুবক, এই যে যেমন মনে করো 2, 3, 4, 5 এগুলোর অন্তরীকরণ কি 0। তারপর হচ্ছে ddx x, x এর অন্তরীকরণ কি 1, মাত্র প্রমাণ দেখানো হইল। তারপর হচ্ছে ddx রুট এক্স, রুট এক্স এর অন্তরীকরণ কত 1/2 রুট এক্স। কীভাবে দেখাইলাম একটু আগে হইল। এইবার হচ্ছে আমরা ধ্রুবক চলক একসাথে থাকলে ধ্রুবক বাইরে চলে আসে। আবার একটু নিয়মটা দেখাই। ধরো ওয়াই সমান আছে তোমার 6x3, এইটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে আমরা কি লিখব, dy/dx সমান, ধ্রুবক চলক একসাথে গুণাকারে আছে না, তাহলে আমাদের অন্তরীকরণ আগে লিখে তারপর হচ্ছে দেখাই ddx 6x3। আমরা বলছিলাম ধ্রুবক চলক গুণাকারে থাকলে ধ্রুবক বাহিরে চলে আসে, ধ্রুবক বাহিরে চলে আসলো, থাকে কি ddx x3। তাহলে হচ্ছে 6 থাকুক। এবার এইখানে সূত্র হলো যে x⁴n, নিয়ম কি পাওয়ার সামনে, পাওয়ার কত 3, পাওয়ার থেকে 1 কি বিয়োগ, তাহলে 3 বিয়োগ 1 মানে হচ্ছে 2। আলটিমেটলি 3, 6, 18, উত্তর হচ্ছে 18x²। এই হচ্ছে ধ্রুবক চলক গুণাকারে থাকলে ধ্রুবক বাহিরে চলে আসে, চলকের অন্তরীকরণ হয়। আর একটা নিয়ম আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে x যদি x না হয় সেটাকে আমরা কিভাবে অন্তরীকরণ করি। x যদি x না হয় সেটা আমরা কিভাবে অন্তরীকরণ করি, ওইটার অনেকগুলা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। তাহলে নেক্সটে আমরা যে আমাদের যে আলোচনা সেটা হলো আমরা অঙ্ক শুরু করব। আরও একবার বলি, নিয়মগুলো খুব ভালোভাবে শুনো, খাতায় লিখো, না হলে তুমি পারবা না। আর তুমি যদি শিখতে চাও তাহলে তুমি লেখো, আর যদি শিখতে না চাও তাহলে তোমার দেখার দরকার নাই, তুমি অন্য কোথাও প্রাইভেট পড়ে শিখো। শিখা এরা 2-3 মাস শিখবা, প্রাইভেট পড়বা, যা আসবা, পরে দেখবা তুমি কিছুই পারো না, এবং তোমার জন্য ওইটাই ঠিক আছে। শুয়ে শুয়ে ভিডিও দেখলে তোমার জন্য এটাই এনাফ, এবং এটাই তোমার জন্য হওয়া উচিত, তুমি এটাই ডিজার্ভ করো। আচ্ছা, তাহলে প্রথম কথা কি, শুধু ধ্রুবকের অন্তরীকরণ 0। ধ্রুবক চলক একসাথে থাকলে ধ্রুবক বাইরে চলে আসবে, চলকের অন্তরীকরণ হবে। তারপর তৃতীয় হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন দেখে যদি বোঝা যায় যে অন্তরীকরণ করার আগে ছোট করে নিতে হবে, তাহলে তুমি ছোট করে নিবা, পরে অন্তরীকরণ করবা। লাস্টে আরেক যে নিয়ম সেটা হচ্ছে x যদি x না হয়, যতক্ষণ পর্যন্ত x না হবে ততক্ষণ পর্যন্ত তাকে অন্তরীকরণ করতে হবে। আর নেক্সট ক্লাস দেখার আগে তুমি অবশ্যই অন্তরীকরণের যে বেসিক সূত্র, এই 5, 6, 8টা সূত্র তুমি 2-3 বার রিডিং পড়ো। আমি তোমাকে মুখস্থ করতে বলি নাই, এবং এটা মুখস্থ করার জিনিসও না। তুমি 3 থেকে 4 বার রিডিং পড়বা, দেখবা, দেখার পর তুমি অঙ্ক করতে আসবা। না পারলে সেটা দায়িত্ব আমার। হ্যাঁ, তুমি যদি আমার সামনে থাকতে তাহলে তোমাকে আমি শিখাইতে পারতাম। অনলাইনে আসলে এর থেকে বেশি কিছু করা যায় না। ভালো থাকো, পরবর্তী ক্লাস থেকে আমরা একদম অঙ্ক শুরু করব। হ্যাঁ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।